দেখা যায় মুহররম মাসের 10 তারিখে বাবাজি কেউ আপনার বুক কাটতেছে। কি গো কাটে না? বেলেট দিয়ে বুক কাটছে, হ্যাঁ, আগুনের উপর দেখাচ্ছে, কত রকমের আপনার কত রকমের কত কি করতেছে। এখন কিছু কিছু মানুষেরা বলছে সব এগুলা সুন্নিরা করে। না মামা, সুন্নিরা না, এগুলা শিয়ারা করে। সুন্নিরা কখনো বুক কাটে না, সুন্নিরা কখনো আগুনে হাঁটে না, সুন্নিরা কখনো বাবা নিজের রক্ত ঝরায় না। বাবাজি মুসলমান, সুন্নিরা মুহররম মাসের 10 তারিখে বাবাজি কি করে? বাবা রোজা করে। মুহররম মাসে 10 তারিখে বাবাজি আপনার ফাতিহা করে। মুহররম মাসে 10 তারিখে জালসা করে সুন্নিরাও। মুহররম মাসে 10 তারিখে খিচুড়ি বানায়। মুহররম মাসে 10 তারিখে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম নফল ইবাদত করে। মুহররম মাসের 10 তারিখে বাবা আসুরার নামাজ পড়ে। জোর বলেন। হ্যাঁ, এটা সুন্নিরা কখনো করে না। বুক কাটা, পিঠ কাটা, হাত কাটা, পা কাটা, আগুনের উপর হাঁটা দেওয়া, এগুলা সব হচ্ছে শিয়াদের, এটা সুন্নিদের নয়। সুন্নিরা তারাই বাবাজি মুহররম মাসের 10 তারিখে খিচুড়ি করে, মুহররম মাসের 10 তারিখে নফল দিতে রোজা করে, মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করে, কোরআন খানি করে। এটাই হচ্ছে সুন্নিদের পরিচয়। জোরে বলেন। কি বলছেন? জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আসুন এই মুহররম মাসের 10 তারিখে শুধু এইটা ঘটনা, একটা ঘটনা, ইমামে হোসেন যে কারবালাতে শহীদ হয়েছে, শুধু বাবা এই ঘটনাটা ঘটনায় এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা 360টা ঘটনা ঘটিয়েছিলেন। আল্লাহ কথা বললাম, এই মুহররম মাসের 10 তারিখে 360টা ঘটনা ঘটিয়েছিল। সব থেকে মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কুরআনকে জিন্দা করেছেন, হাদিসকে জিন্দা করেছেন, মসজিদকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, মাদ্রাসাকে জিন্দা করেছেন, আহলে বায়াতকে জিন্দা করেছেন। এটাই হচ্ছে বাবা হোসাইন মুসলমান। হবে না? জি আসুন, আমার মায়েদেরকে বলতেছে, মা গো, ও মা জানিনা, আর কতই মেলাতে ঠেলা খাবেন মা, আর কত সিরিয়াল দেখবেন, আর কত স্বামীর সঙ্গে ঝগড়া করবেন মা। আর স্বামীর সঙ্গে ঝগড়া করেন না, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। মা গো, আজকে তোমার 60 বছর হলো, তুমি কবর কথা ভাবো না। আজকে তোমার 80 বছর হলো, কবর কথা ভাবো না। আজকে তোমার 90 বছর হলো, কবর কথা ভাবো না। যেই দিন তোমার মরণ হবে সেই দিন তুমি বুঝবে, আল্লাহ গো আমি কেন স্বামীর সেবা করিনি, আল্লাহ গো আমি কেন মেলা ঘোরা বন্ধ করিনি, আল্লাহ গো আমি কেন পাপের কাছ থেকে মুক্ত হয়নি, আল্লাহ গো আমি কেন স্বামীর সেবা করতে পারিনি, আমি কেন সিনেমার হল থেকে যাওয়া বন্ধ করতে পারিনি। এই বাবা সেই দিন আপনার কথাগুলো মনে পড়বে। তাই বাবাজি টাইম চলে গেলে টাইমটা আর ফিরে পাবেন না। তা আপনাদেরকে বলতে চাই, যেই টাইমটুকু যাচ্ছে ওই টাইমের ভিতরে আপনার আল্লাহর ইবাদত করেন, ইনশাআল্লাহ দেখবেন, নবীর প্রতি দুরূদ পড়েন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে মরার পরে জান্নাত দান করবে। জোরে বলেন। আসুন, ইমাম হোসাইনের মাত্র 3 দিনের বাচ্চা। কদিন বললে শুনবেন তো? 3 দিনের বাচ্চা। আমার নবীজি 1 পা 2 পা করে আসতেছে, খাতুনে জান্নাতকে বলছে, বেটি ও বেটি, এই ইমাম হোসাইন আমার নওয়াসে রসুলকে আমাকে দাও। মা ফাতেমা বলছেন, বলে আব্বাজান, ও গো আব্বাজান, আপনি আমার সন্তানটাকে নিয়ে কি করবে বলুন না। আমার নবীজি বলতেছে, এ বেটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, দাও দাও, আমি ইমাম হোসাইনকে নিয়ে আদর সোহাগ করব। জোর হবে না? আমার নবীজি কোলে নিয়েছেন। নেওয়ার পরে বাবজি একবার কপালে চুমা দিছে, একবার গালে চুমা দিছে, একবার ঠোঁটে চুমা দিছে। এইরকম বাবা নবী আমার ইমাম হুসাইনকে নিয়ে আদর সোহাগ করছে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যখন আপনার আদর সোহাগ করতে 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 বাবা আমার নবীজি হঠাৎ করে বাবা কান্না করতে লেগেছে। কি করতে লেগেছে? মা ফাতেমা ঘর থেকে দেখতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন,
রব্বুল আলামিন আমার আব্বাজান ইমামে হোসেনকে নিয়ে আদর সহগ করতেছিল, কিন্তু আল্লাহ আমার আব্বা জান চোখের পানি ঝরায়া কান্না করছে কেন? যখন বাবা এ কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা এসেছেন, আসার পরে বেরাদুল ইসলাম বলছো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহ করতেছিলেন, আব্বা আব্বা আপনি কেন হঠাৎ করে কান্না করতে লাগলেন? আমার নবী মুস্তাফা বলছো গো বেটি ফাতেমা আমি যেটা দেখি তোমরা দেখতে পাও না, জোরে বলেন। এই বেটি আমি যেটা শুনতে পাই তোমরা শুনতে পাও না গো বেটি ফাতেমা। খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমার বেটার জন্য আপনি কেন কান্না করছেন বলুন? আমার নবী বলছে গো বেটি ফাতেমা এই কথা তোমাকে বলা যাবে না। বলে কেন বলা যাবে না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বা জান আপনি যদি না বলেন আমি জায়গা থেকে কদম পা আগে বাড়াবো না, স্বামীর জন্য রান্না করব না। আব্বা গো আপনি জলদি করে বলুন আপনার চোখ দিয়া কেন পানি বেরোতে যাও? আমার গায়েবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি বলছো গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনাও তোমার কাছে একটা আবেদন করে। ইমাম হুসাইনের যখন কপালে চুমা দিয়েছিলাম, ইমাম হুসাইনের যখন গালে চুমা দিয়েছিলাম, ইমাম হুসাইনে যখন আমি ঠোঁটে চুমা দিতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতে নবী গো ইমাম হুসাইনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না। নবী গো চুমা যদি দিতে হয় ইমাম হুসাইনের গলায় চুমা দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। গলাতে চুমাটা দেন দেন। তখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, মা ফাতেমা বলছো গো আব্বা জান, ও গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আব্বা জান, ও গো আব্বা জান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হুসাইনের গলাতে চুমা কেন দিতে বলেছে? বুঝতে পারছেন কিছু? আব্বা জান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হুসাইনের গলাতে চুমা কেন দিতে বলল? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা এই কারণের জন্য ইমামে হোসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হয়ে যাবে, কত বললাম 53 বছর 5 মাস যখন হয়ে যাবে, ও বিটি ফাতেমা ইমাম হোসেন কারবালা যুদ্ধ করতে যাবে, মা গো যুদ্ধ করতে যাবে। খাতুনে জান্নাত বলছে আব্বা জান কারবালাতে আমার বেটা ইমাম হোসেন কেন যুদ্ধ করতে যাবে বলুন না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরত আলী আপনার কি নাও? আমার নবী বলছো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা তবে শোনো গো ইমাম হোসেন কারবালাতে যুদ্ধ করতে যাবে ইসলামকে জিন্দা করার জন্য, জোরে করুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম আহলে বায়াতকে জিন্দা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা করার জন্য ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। আর ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসেনের গলায় ছুরি চালাবে। ওগো বিটি ফাতেমা আমি যে জায়গাতে চুমা দিয়েছি ইবনে জিয়াদের লোকেরাও সেই জায়গায় ছুরি চলবে না, জোরে বলেন। তার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা গলাতে চুমা দিতে বলেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, খাতুনে জান্নাত বলছে আব্বা জান, আব্বা জান, ওগো আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে
मोहम्मद हरदम ज़बानों से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला सल्लम खातुन জান্নাত বলছে বলে আব্বাজান ও গো আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বাও আমিও কারবালার ময়দান এক নজর দেখতে চাই আমার নবী বলছো গো বেটি ফাতেমা কারবালার ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর ও বেটি ফাতেমা কারবালার ময়দান যদি দেখতে চাও গো বেটি ফাতেমা ও গো বেটি ফাতেমা কমসে কম 1 মাস লাগবে 300 থেকে 350 মাইল দূর খাতুনে জান্নাত বলছে আব্বাজান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই মন দিয়ে ঘটনাটা শুনেন বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত বলছে আব্বাজান আমি এখনই কারবালা ময়দান দেখতে চাই আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে বলো গো বিটি ফাতেমা তোমাকে কারবালা 1 মাস পর দেখাতে নিয়ে যাব খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে আমার আব্বা জানের সামনে গাছ এসে যদি আমার আব্বাকে সালাম জানাতে পারো আমার আব্বা জান যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারো আমার আব্বা জান এখনই কারবালা দেখাবে যখনই বাবা এই কথা বলো বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বাজান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আমার নবী মুস্তাফা কারবালার ময়দান সাথে বাবা কথা বলতেছে 300 থেকে 350 মাইল দূর কারবালা আমার নবী বলছে কারবালা কোথায় আছো কথা বলো কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব নবী গো আপনার হুকুম বলেন বলতেছে কারবালার ময়দান যে কারবালার ময়দান নবীর কথাতে হাজির হয়েছে আমার নবী বলছে এই কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হোসেন আসবা নাকি কারবালা কথা বলে নাও এদিকে আমার নবী বলছে এই কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা তুমি কি আসবা নাকি কারবালা কথা বলে নাও এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী বলছে কারবালা কারবালা ইমাম হাসান তোমাকে দেখতে চাই কারবালা কথা বলে নাও আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী তুমি কি আসবা নাকি কারবালা কথা বলে নাও আমার নবী মুস্তাফা বলছে কারবালা কারবালা আমি তোমাকে দেখতে চাই এক নজর আল্লাহর কি কুদরত বাবা কারবালার ময়দানে দৃশ্য বাবা আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ কারবালার দৃশ্য আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির যখন বাবা হাজির হয়ে যাও আমার নবী বলতে বলো গো বিটি ফাতেমা ওই দেখো কারবালার ময়দান ও গো বিটি ফাতেমা তুমি তো কারবালা দেখতে চাইছিলে বলো আব্বাজান ওটাই কারবালার ময়দান বলো তখন খাতুনে জান্নাত বলছে আব্বাজান ও গো আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে বলুন তখন বেরাদুল ইসলাম আমার নবী বলছে গো বিটি ফাতেমা বিটি ফাতেমা তোমাকে আমি দেখায়া দেব একটু বিটি ধৈর্য ধরো আমার নবী জিবরিল আমিনকে ডাকে এ জিবরিল কোথায় আছে হাজির হও হযরত জিবরিল আমিন কারেন্টের মতো হাজির হয়ে গেল জিবরিল আমিন কারেন্টের মতো হাজির হয়ে গেল
লাব্বাইকা রাসূলুল্লাহ লাব্বাইকা হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনি তো আমাকে ডেকেছেন, আপনার হুকুম বলুন। আমার নবী বলছো গো জিবরিল আমিন, আমার ইমাম হোসেন যেই জায়গা শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোর বলেন, এক মুষ্ঠ মাটি এনে দাও। হযরতে জিবরিল আমিন গেলেন, যাওয়ার পরে যে জায়গাতে ইমাম হোসেন বাবা শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে। আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছে বাবা। আমার নবীজি মাটি গুলো নিয়ে দুই চোখের পানি ঝরে কান্না করতেছে, আল্লাহ গো আল্লাহ, এই রক্ত লাল লাল হয়ে যাবে। আমার নবীজি দুই চোখের পানি ঝরে কান্না করে মাটি গুলোকে হাতে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো আব্বা জান, আপনি মাটি গুলো নিয়ে কেন কান্না করছেন বলুন। আমার নবী বলছে, বলো গো বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তুমি যদি জানো মা, তুমিও দুই চোখের পানি ঝরায়া কান্দবা। আমার নবী বলছে, বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তোমার কাছে একটা আবেদন করব। ও বিটি ফাতেমা, এই মাটির যদি তুমি গুণ জানতা গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তুমিও কাঁদতে লাগবা। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান কি মাটির গুণ আছে বলুন। তখন বলছে আমার নবী যে, ও বেটি ফাতেমা, তোমাকে বলা যাবে না, যাবে না বেটি, যাবে না। তোমাকে যদি বলি তুমি কান্না করতে লাগবে। খাতুনে জান্নাত দুই চোখের পানি ফেলে বলছে, আব্বা গো আপনি বলুন না, এ মাটি নিয়ে কেন কান্না করছেন। মা ফাতেমা দুই চোখের পানি ঝরায় কান্না করছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার আব্বা জান মাটি নিয়ে কান্না করতেছে। খাতুনে জান্নাত মনে মনে ভাবে, আমাকেও মাটির গুণ জানতে হবে। ও আব্বা জান, আপনি জলদি করে বলুন গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন। আমার নবী যে বলতেছে, ও বিটি ফাতেমা, এই মাটি নিয়ে কেন কান্না করছে জানো গো? বলো মা। ও গো বিটি ফাতেমা, জানো বলে? জানি না বলে তো আব্বা আপনাকে জিজ্ঞাসা করতেছি, বলুন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, ও বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, ও গো বিটি ফাতেমা, এই মাটিগুলো আমার হাতে যা দেখতেছো, এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সুরা মানিকেরাও, খাতুনে জান্নাত বলছে, আব্বা জান অটোমেটিক মাটি লাল হয়ে যাবে। তো নবী আমার বলতেছে, ও বিটি ফাতেমা, ইমামে হোসেন কারবালায় শহীদ হবে, আর এই জায়গা থেকে মাটি গুলো রক্ত লালে লাল হবে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে, আব্বা গো, ও গো আব্বা জানো, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও আব্বা জান, আব্বা জানো, আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে, ও বিটি ফাতেমা, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ইমামে হোসেন কারবালাতে জিন্দা আপনার কিনা শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার কারণে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজিরাও, আমরা যেন নবীকে মহব্বত করতে পারি, আমরা যেন নবীকে ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতি জান্নাতি বানায় নেবে। জোর বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ।
আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় জোরে বলেন আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি আশায় আছি গো আমার কবে মদিনা আসবে আমার যারা নবীর দুরূদ পড়ে যায় যাবে তারা সোনার মদিনায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় জ্বর হবে না কবে আসবে মদিনার পাইগাম হাজিদের মত বাঁধব হেরাম জ্বর হবে না ঘুরব মদিনার চারিপাশ দেখব সমঝে গুম্বাদ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় জ্বর হবে না তৃষ্ণা কাতর আমারি মন তৃষ্ণা মিটা বেকুব জম জোর বলেন তৃষ্ণা কাতর আমারি মন তৃষ্ণা মিটাবে কুপ জম মনের আশা আছে যাব মদিনায় নবী একবার ডেকে নাও আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি محمد صلوا على محمد हरदम ज़बान पाक नामे मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।